নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে দুপুরবেলা আমি যা যা রান্না করব সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি সিলিন্ডারে রান্না করি, আমি 2টা থেকে 3টার বেশি রান্না করতে পারি না, কারণ তাছাড়া একটু হিসাব করে না চললে তো তোমার 15 দিনই গ্যাসটা ফুরিয়ে যাবে। তো অনেক কথাই বলে ফেললাম। লাল শাক কার কার তোমাদের পছন্দ? আমার তো ভীষণ পছন্দের একটি শাক। ছোটোবেলা কোনো শাক না খেলেও আমি লাল শাকটা অনেক পছন্দ করতাম, এখনও লাল শাকটা আমার ভালো লাগে। তবে যে অনেকগুলো লাল শাক আছে কালারটা বিশ্রী হয়ে যায়, চুলার আছে পড়তে না পড়তে। তা আবার কিছু কিছু লাল শাক আছে কালার একদমই লাল থাকে। আর সব সময় তোমার লাল শাকে কিন্তু হলুদ দেওয়া যাবে না, হলুদ দিলে লাল শাকের কালারটা তোমার চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমে একটু ভাপিয়ে নিতেছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে ফোড়নটা দেব। লাল শাক তো তোমাদের দেখানোর কোনো কিছুই নেই, লাল শাক রান্না সবাই জানো। যার যেভাবে পছন্দ, কেউ নিরামিষ রান্না করে, কেউ আমিষ রান্না করে, কেউ মাছের তেল দিয়ে রান্না করে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তো সব থেকে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আজকে আমি যেভাবে রান্না করতেছি খুবই সাধারণভাবে কালো জিরা ফোড়ন দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু রসুন, গোটা রসুন দিয়ে, তো এখানে ভাজা ভাজা করে তারপরে লাল শাকটা দিয়ে দিতেছি। এই লাল শাকের তোমার একদমই কালারটা ঠিকঠাক ছিল, সে কারণে আমার অনেক বেশি পছন্দ হয়েছে, ভালোই লাগতেছে। তো বন্ধুরা, এখন লেটে চেড়ে লাল শাকটা নামিয়ে নেব। ভাজিটা হয়ে গেছে, এখন আমি মাছের তরকারিটা নামিয়ে নেব। সিম আর ঝিঙ্গে দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। সকালবেলা আমি ডাল রান্না করেছিলাম, সেই ডাল হয়ে গেছে। ডাল দিয়ে রান্না করলাম লাউ মসুরি ডাল। যে ডাল রান্না করেছে আমার মনে হয় 2 দিনেও শেষ হবে না, অনেকটাই হয়ে গেছে। তো মসুরি ডাল আমি আন্দাজ পাইনি, এই ডালগুলো কিন্তু অনেক বরকত, অল্প কটা রান্না করলে মনে হয় অনেকগুলোই ডাল হয়ে যায়। তো যাই হোক, কারোর সঙ্গে দিলাম লাউ, সে কারণে একটু বেশি পরিমাণে হয়ে গেছে, সমস্যা নেই। কালকে দরকার হলে অন্য একটা তরকারি রান্না করবো আর ডাল দিয়ে চালিয়ে দেবো। তো যাই হোক, যে কথা সেই কাজ। রান্নারটাও, শাকের তরকারি তো হয়ে গেছে, এখন মাছটা ভেজে নিলাম, মাছটা কষিয়ে তো এই তোমার তরকারিটা রান্না করব। এখন আমি পরিমাণ মতন আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল আজকে থেকে আর রান্না হবে না, আমি সয়াবিন তেলে এখন খাবো। তো শাকভাজিটা দেখো কত সুন্দর কালার আসছে, শাকভাজিটা তো হয়ে গেছে। তো এখন এই শুধু সিমের তরকারিটা রান্না করলে হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটি আমার দেখতেছো, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতেছো। যদি ওই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে। তো আর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো এখন বাস পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে গেছে, ঝিঙ্গে, টমেটো আর চিনাল দিলাম। চিনাল না, এটা হলো সিম। তো যাই হোক, দেখো জল বেরিয়ে আসছে। তো পরিমাণ মতন এখন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, আর লাস্টে কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো, এখন দেবো না। তো দেখো কষানো শেষ, আমি এখন জল দিয়ে মাছটা হালকা ঢাকনা দিয়ে একদম ভুনা ভুনা করে রান্নাটা করে নিলাম। তো রান্না হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিতেছি কালারটা কত সুন্দর আসছে। তো এই তরকারি হয়ে গেছে। তো এই আর হলো শাক, এই হলো লাউ দিয়ে ডাল। তো রেসিপি সব শেষ।